মাই গড, আফটার সো লং টাইম আমি আবার একটা মেকআপ লুক নিয়ে চলি। আমি পয়লা বৈশাখের জন্য রেডি হবই। লেটস স্টার্ট ইট। Here is my makeup bag. So let's start my makeup. তো নববর্ষ বলতে তোমরা কি বোঝো? আমার কাছে তো ভাই পুরো পিওর বাঙালি ভুরি ভোজ। আর তোমাদের কাছে কি? আমি তো দেখেছি অনেক জায়গায় যারা যৌথ পরিবারে থাকে, মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকে, তারা তো অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে, নাচ করে, গান করে, তারপরে আবৃত্তি পাঠ করে, রান্না বান্না করে, একসাথে খাওয়া দাওয়া করে, তারপর যাদের দোকান আছে তাদের তো আবার হালখাতাও হয়। মানে এইগুলো আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, বাট যখন আমি শুনি বা এগুলো দেখি না, আমার খুব ভালো লাগে। মানে আমি সত্যি যৌথ পরিবারের এই যে একটা দিন, সবাই বছরের প্রত্যেকটা দিন ব্যস্ত থাকে, বাট এই যে আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এই নববর্ষ হচ্ছে তার মধ্যে একটা মানে অন্যতম একটা উৎসব আমাদের কাছে। সেই উৎসবে যখন সবাই মিলে একসাথে হয়ে নাচ গান, মজা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া করে, পুরো বৈশাখী আড্ডায় পুরো জমে যায়, পুরো নববর্ষ জমে যায়। আমার তো আর সেই ভাগ্য নেই যে আমি পুরো একটা জয়েন্ট ফ্যামিলির সাথে এরকম এক্সপিরিয়েন্স আমি কোনোদিনও করিও নি, বাট স্টিল আমি আমার বাবা মার সাথে সময় কাটাই। আর যেহেতু পয়লা বৈশাখের দিন আমার বাবা মার অ্যানিভার্সারি, তো আমি সবসময় চেষ্টা করবো যে প্রত্যেক অ্যানিভার্সারি কিছু না কিছু এমন রান্না করি যেটা আমি আগে করিনি রান্না। এইবারেই যেমন গোলবাড়ির মাটন কষা রান্না করেছি। তো এইভাবেই আর বাবা মার সাথে সময় কাটিয়েছি, ব্যাস এইভাবেই আমার দিনটা কেটে গেছে। আর তোমরা কে কীভাবে নববর্ষ কাটাও আমাকে অবশ্যই জানিও। আর আমার এই বাঙালি লুকটা কেমন লেগেছে, প্রায় অনেক দিন পর আমি একটা মেকআপ লুক শেয়ার করছিলাম, তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানো আমার এই লুকটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না।